ঘটনাটি চৈত্র সংক্রান্তির রাতে ঘটলেও একেবারেই মর্মান্তিক ও হৃদয় বিদারক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিলোনিয়া মহকুমার বনকর এলাকার নিতাই দেবনাথ ওরফে আবু মানসিক ভারসাম্যহীন। এলাকার সকলের কাছেই তিনি পরিচিত। চৈত্র সংক্রান্তির বিকেলে নিতাই দেবনাথ নামের এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি স্থানীয় মিষ্টি ব্যবসায়ী অর্জুন দেবনাথের দোকানের সামনে দাঁড়িয়ে গালিগালাজ করেছেন। এই অভিযোগ এনে অর্জুন দেবনাথ ও তার ছেলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিতাই দেবনাথকে মারধর করার পর তাকে তাড়া করতে শুরু করে। অনেকটা দৌড়ে গিয়ে নিতাই দেবনাথ নামের মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। অর্জুন কি নাম, অর্জুন টাইটেলটা কি দেবনাথ। অর্জুন দেবনাথ একটা লোকের দৌড়ানে দিছে। সে পাগল, পরে শুনছি সে পাগল। সে অটোর মধ্যে এমন ধরে বাড়ি গেছে, আমার অটো গ্লাসটা সব ভাঙিয়ে নাইছে। মানে দৌড়ায় ফালাইতে গিয়ে আপনার অটোতে বাড়ি গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবং অর্জুন দেবনাথ তার আগে দিয়া ওরে লাথি মারছে, মানে থাপ্পড়টা পরে মারছে। ওইটা আপনি দেখছেন? আমি দেখি নাই, প্রত্যক্ষ লোক যেগুলি আসছিল তারা সাক্ষী, মানে তারা কইছে তখন এখানে। আচ্ছা, তারপরে আমি সেই যখন ফুরে গেছে, ফুরে নাকে দিয়া রক্ত বাড়িছে, মাথার পিছন দিয়ে মনে রক্ত বাড়িছে। আমি ঠিক দেখি না মাথার পিছনে রক্ত বাড়িছে কিনা। সঙ্গে সঙ্গে ওনারে নিয়ে আমি আবার হাসপাতালে নিয়ে আইছি। তাই যে ইনজুরিটা হয়েছে এটা কি আপনার অটোতে হয়েছে না? আমার অটোতে হয়েছে। তাইলে মানে আগে আঘাতপ্রাপ্ত আসিল না? আগে আঘাতপ্রাপ্ত মারধর করছে কি অতটুকু হয়েছে আমি দেখিনি, আমি অন দ্য স্পটে তখন আসিলাম না। কিন্তু আমার অটোতে বাড়ি খাওয়ার পরে সে নিজেই ফুরে গেছে। আমি অটো অলরেডি সেখানে স্টপ করে দিছি। তাহলে একটা কথা যদি হিসাব হয়, তাহলে সে আগে মারধর করছে, মার খাইছে, এরপরে ফালাইতে গিয়ে আপনার গাড়িতে বাড়ি গেছে। এরপর ইনজুরি বিলোনিয়া হাসপাতালে আনছেন? আমি নিজে নিয়ে আইছি। আপনি আনছেন? আমি নিজে নিয়ে আইছি। আপনি কোনখান থেকে আইতাছিলেন? আমি এখান থেকে যাইতেছি মজমি স্কুলের সামনে থেকে। রকিপালের কিছু স্টুডেন্ট নিয়ে আমি এসবিসি নগর যাইতেছিলাম। আচ্ছা, বনকট ব্রিজটা পাস হয়েছি, আর সঙ্গে সঙ্গে এই ধরনের কন্ডিশন। কিন্তু অর্জুন দেবনাথ যদি ইচ্ছা করতো, লোকটাকে সে বাঁচাতে পারতো। আমার অটোর থেকে যে লোকটা বাড়ি খাইছি তার সঙ্গে হার্ডলি গেলে 5 থেকে 6 হাতের ডিফারেন্স আছিল। যাত্রীবাহী অটো চালক সঙ্গে সঙ্গেই নিতাই দেবনাথ নামের এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে আসে হাসপাতালে। বাংলা নববর্ষের প্রথম দিনটা যেখানে তার তরতাজা প্রাণী থেকে কাটানোর কথা, সেখানে রক্তাক্ত অবস্থায় তার চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঘটনাটা মোটেও ভালো চোখে নেয়নি। অর্জুন দেবনাথ ও তার ছেলেকে ছি ছি করতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ মানুষ মানসিক ভারসাম্যযুক্ত বলেই তার মান এবং হুঁশ দুটোই থাকে। কিন্তু মানসিক ভারসাম্যহীনদের মান এবং হুঁশ কিসের? যার কারণে তাদের পক্ষে ভালো মন্দ বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাই বলে কি তারা অত্যাচারের শিকার হবে? ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।